অনেক সময়ই অনেক অপরাধের ঘটনা গোটা দেশ জুড়ে তোলপাড় ফেলে দেয়। সেরকমই আরও একটা ঘটনা প্রকাশ্যে এলো। জানে শেষ করে দেওয়া হলো কর্ণাটকের প্রাক্তন ডিজিপি ওম প্রকাশকে। দুপুরে যখন খাবার খাচ্ছিলেন সেই সময় এই ঘটনা ঘটানো হয়। সূত্রের খবর, দুপুরে যখন খাবার খাচ্ছিলেন সেই সময় তার পাতে দু ধরনের মাছ ছিল। আচমকায় স্ত্রী পল্লবীর সঙ্গে বিবাদ শুরু হয়ে যায় ওম প্রকাশের। অভিযোগ, তখনই ওম প্রকাশের ওপর ছুরি নিয়ে হামলা চালায় পল্লবী। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওম প্রকাশের নিথর শরীরের কাছে একটা লাঞ্চ প্লেট ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি ছুরি, একটি ভাঙা বোতল উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওম প্রকাশের স্ত্রী পল্লবী এবং মেয়ে কৃতি উভয়ই এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পল্লবী পুলিশকে ফোন করে বিষয়টা জানায় এবং পরে আত্মসমর্পণ করে অপরাধ কবুল করে। পুলিশে জিজ্ঞাসাবাদে পল্লবী জানিয়েছে যে সে আত্মরক্ষার জন্যই ওম প্রকাশকে জানে শেষ করেছে। পল্লবীর অভিযোগ, তার স্বামী বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন, যা বাড়ির ভেতরে সর্বদা তার কাছেই থাকত। ছোটখাটো তর্ক বিতর্কের সময় তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তা চালিয়ে দেওয়ার হুমকি দিতেন। সেই মতো রবিবারও বাগবিতণ্ডার সময় ওম প্রকাশ তাতে হুমকি দেন বলে দাবি পল্লবীর। সেই সময় আত্মরক্ষার্থে এমনটা ঘটিয়েছেন বলে জানান পল্লবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ আধিকারিক সারা ফাতিমা কি বলছেন শুনবো। Jupiter sir is direct, please come. That's what. See, we have got the PM done. We have handed over the body to the son. We have taken to the HSR ground for the formalities and all. Please come, sir is there. Sir will give you all the details. Come, we are investigating it. We are investigating it. ಈಗ PMRC ಬಾಡಿ ಹ್ಯಾಂಡ್ ಓವರ್ ಮಾಡಿದೀವಿ ಫಾರ್ ಫೈನಲ್ ರಿಚುವಲ್ಸ್. ಫರ್ದರ್ ಇನ್ವೆಸ್ಟಿಗೇಷನ್ ನಡೀತಾ ಇದೆ. ಅಪ್ಡೇಟ್ ಕೊಡ್ತೀನಿ, ಸರ್ ಬಂದಿದ್ದಾರೆ, ಬನ್ನಿ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে ওম প্রকাশের বুকে, পেটে এবং বাহুতে আঘাত করা হয়েছিল। শরীরে 8 থেকে 10টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, ফলে ঘটনাস্থল পুরো লাল হয়ে যায়। ঘটনার পর নিথর শরীরটিকে চাদরে মুড়ে ফেলা হয়। স্বামীকে জানে শেষ করে একাধিক ঊর্ধ্বতন IPS অফিসারকে ফোন করে বিষয়টা জানিয়েছিলেন পল্লবী। ঘটনার জেরে গোটা কর্ণাটকে ছড়িয়েছে চাঞ্চল্য। অনেক সময় অনেক অপরাধের ঘটনায় গোটা দেশ জুড়ে রীতিমতো তোলপাড় ফেলে দেয়। সেই রকমই এই ঘটনাটা। জানে শেষ করে দেওয়া হয়েছে কর্ণাটকের প্রাক্তন ডিজিপি ওম প্রকাশকে। দুপুরে যখন খাবার খাচ্ছিলেন সেই সময় এই ঘটনা ঘটানো হয়। সূত্রের খবর, দুপুরে যখন খাবার খাচ্ছিলেন সেই সময় তার পাতে দু ধরনের মাছ ছিল। আচমকায় স্ত্রী পল্লবীর সঙ্গে বিবাদ শুরু হয়ে যায় ওম প্রকাশের। অভিযোগ, তখনই ওম প্রকাশের ওপরে ছুরি নিয়ে হামলা চালান পল্লবী। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওম প্রকাশের নিথর শরীরের কাছে একটি লাঞ্চ প্লেট ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ দুটো ছুরি এবং একটি ভাঙা বোতল উদ্ধার করেছে বলে জানা যায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওম প্রকাশের স্ত্রী পল্লবী এবং মেয়ে কৃতি উভয়ই এই ঘটনায় জড়িত থাকতে পারে। পল্লবী পুলিশকে ফোন করে বিষয়টা জানায় এবং পরে আত্মসমর্পণ করে অপরাধ কবুল করে। পুলিশি জিজ্ঞাসাবাদে পল্লবী জানিয়েছেন যে সে আত্মরক্ষার জন্যই ওম প্রকাশকে জানে শেষ করেছে। পল্লবীর অভিযোগ, তার স্বামী বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন, যা বাড়ির ভেতরে সর্বদা তার কাছেই থাকত। ছোটখাটো তর্ক বিতর্কের সময় তিনি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তা চালিয়ে দেবার হুমকি দিতেন। সেই মতো রবিবারও বাগবিতণ্ডার সময় ওম প্রকাশ তাকে হুমকি দেন বলে দাবি পল্লবীর। সেই সময়ই আত্মরক্ষার্থে এমনটা ঘটিয়েছেন বলে জানান পল্লবী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলছেন পুলিশ আধিকারিক সারা ফাতিমা শুনবো। Jupiter sir is direct, please come. That's what. See, we have got the PM done. We have handed over the body to the son. We have taken to the HSR ground for the formalities and all. Please come, sir is there. Sir will give you all the details. Come, we are investigating it. We are investigating it. ಈಗ PMRC ಬಾಡಿ ಹ್ಯಾಂಡ್ ಓವರ್ ಮಾಡಿದೀವಿ ಫಾರ್ ಫೈನಲ್ ರಿಚುವಲ್ಸ್. ಫರ್ದರ್ ಇನ್ವೆಸ್ಟಿಗೇಷನ್ ನಡೀತಾ ಇದೆ. ಅಪ್ಡೇಟ್ ಕೊಡ್ತೀನಿ, ಸರ್ ಬಂದಿದ್ದಾರೆ, ಬನ್ನಿ।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।